একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশের দল ইনিংস ব্যবধানে ম্যাচ হারবে। প্রথম ইনিংসেই তারা পিছিয়ে পড়েছিল 280 রানে। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ দলকে ফলো অন না করাতেই কেটেছে সেই সংখ্যা। তবে ম্যাচ হারার সংখ্যাটা ছিল 410 রানের লক্ষ্য ছুঁতে নেমে 70 রানেই 5 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ দলটি। তবে শেষ দিনে মাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম ও নাইম হাসানের দৃঢ়তায় 4 দিনের ম্যাচটি ড্র করেছে বাংলাদেশ। ফসেটস্ট্রুমে প্রথম ইনিংসে মদিরি লিথেকো ও মিশেল ভ্যান বুয়েনের সেঞ্চুরিতে 5 উইকেটে 519 রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা দল। এই ইনিংসে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন ইকবাল হোসেন। 16 ওভার বল করে এক মেডেন শট 76 রান দিয়ে 3 উইকেট নেন এই পেসার। বোলিংয়ের মতো ব্যাট হাতেও প্রথম ইনিংসে ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে 239 রানে অল আউট। 224 বল খেলে সর্বোচ্চ 97 রান করেন মাহিদুল ইসলাম। 50 ফান 3 নম্বরে খেলতে নামা ইফতেখার হোসেন 111 বল খেলে 50 রান করেন। বাংলাদেশকে ফলো অন না করিয়ে 280 রানে এগিয়ে থেকে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 130 রান করে ইনিংস ঘোষণা করে। এই ইনিংসেও প্রোটিয়াদের 4 উইকেটের 3টিই নেন পেসার ইকবাল হোসেন। বাংলাদেশের সামনে 410 রানের বড় লক্ষ্য দাঁড়ায়। এত বড় রান তাড়া করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। 70 রানে 5 উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু এরপরেই দলের হাল ধরেন মাহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম। 205 বলে 105 রানের জুটি গড়েন তারা দুজন। 147 বল খেলে 74 রান করে আমিনুল আউট হন। পরে মাহিদুলের সঙ্গী হন নাইম। দুজন মিলেই চতুর্থ দিনের বাকি সময়টা পার করে দেন। 208 বল খেলে 48 রান করে অপরাজিত থাকেন মাহিদুল। 79 বল খেলে 49 রান করেন নাইম হাসান।